শুকরিয়া আদায় করে মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হাউস মোহাব্বতের সাথে জবান খুলে বলন্দ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরা ফুরকানে মহান আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর বান্দাদের যে পরিচয় দিয়েছেন, তার মধ্যে একটা গুণ হলো আল্লাহর বান্দাদের, যা আল্লাহ কোরআনুল কারিমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। মহান আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণাগুণ বর্ণনা করে বলেন, আল্লাহর বান্দা যারা তাদের অভ্যাস, খাসিয়াত, বৈশিষ্ট্য, গুণাগুণ হলো তারা সারা রাত্রি না ঘুমাইয়া নিশীতে রাত্রে জেগে, বিশেষ করে রাত্রের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, 1 ভাগ বাকি থাকে, যাকে হাদিস শরীফের ভাষায় সুলুসুল লাইল, যাকে রাতের 1/3 বাকি আছে, শেষ রাত্র, এই রাত্রে তারা না ঘুমাইয়া রুকু এবং সেজদা দিয়া কিয়াম করে, সুজদা ওয়া কিয়ামা, সেজদা দিয়া কিয়াম করে ইবাদত করে। যে ইবাদতের মধ্যে সেজদা আছে, কিয়াম আছে, রুকু আছে, ওই ইবাদতের নাম কি? জি, নামাজ। যে ইবাদতের ভিতরে রুকু আছে, সেজদা আছে, কিয়াম আছে, সেই ইবাদতের নাম কি? নামাজ। রাত্রটা কাটায় কিয়াম অবস্থায়, সিজদা অবস্থায়, তাইলে বোঝা গেল রাত্রটা কাটায় তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। এটা আল্লাহর বান্দাদের গুণাগুণ খাসিয়া। তারা না ঘুমায়া সেজদায় যায়, আল্লাহর দরবারে কান্দে, রুকু করে কান্দে, কিয়াম করে দাঁড়ায়া কান্দে, কেরাত করে, তথা তাহাজ্জুদের নামাজ তারা ছাড়ে না, নামাজ পড়ে। এইভাবে তাদের রাত্রটা তারা কাটায় দেয়। এটা আল্লাহর বান্দাদের খাসিয়াত। জোরে কান সুবহানাল্লাহ। এখন এই রকমের বান্দা হন লাগবে যখন আপনি আমি এই রকমের বৈশিষ্ট্য খাসিয়াতের গুণাগুণ হবে, এই খাসিয়াত গুণাগুণের মধ্যে পড়ব, তখন আপনি আমি আল্লাহর বান্দার লিস্টে নাম উঠে যাবে। জোরে কান সুবহান। জোর করে গায়ের জোরে, শরীর স্বাস্থ্য দেখে, চেহারা সুরত দেখে, অর্থ সম্পদ দেখে, শিক্ষা দীক্ষা অনেক বেশি দেখে আল্লাহর বান্দার খাতায় নাম কি হয় না? নাম ওঠে না। স্বাস্থ্য মোটা তাজা, পাহাড়ন, বীর বাহাদুর, খুব শক্তিশালী, বড় ধরনের ক্রাইমবাজ, টাকাওয়ালা, বাড়িওয়ালা ইত্যাদি, এগুলো দেখে আল্লাহর বান্দার খাতায় নাম ওঠে না। আল্লাহর বান্দার খাতায় নাম ওঠে আল্লাহর দেওয়া যে গুণাগুণ। যারা রাত্রটা কাটায় আল্লাহকে সেজদা করে, নামাজ পড়ে, রুকু করে, জিকির করে, দোয়া প্রার্থনা করে, রোনাজারি কান্নাকাটি করে যারা রাত্রটা কাটায় দেয়, আল্লাহ বলেন আমি ওই সমস্ত নরনারীদের নাম আমার বান্দার খাতার মধ্যে উঠাই দিই। যেরকম সুবহান। আমি আল্লাহ তাদের আমার বান্দার স্বীকৃতি দেয়। আমার বান্দা, তার থেকে সে হবে আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, তারা জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কখনো সমান হবে না জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ। জান্নাতি মানুষের গুণাগুণ, চরিত্র, চাল চলন, আচার ব্যবহার তাদের একরকম।
জাহান্নামী মানুষের চলন আচার ব্যবহার হয় আর এক রকম, জান্নাতি মানুষের জাহান্নামী মানুষ একরকম হয় না। জান্নাতি মানুষ যারা তারা রাত্রে ঘুমায়া আল্লাহর বন্দেগী না করে ঘুমায়া কাটাইতে পারে না। জান্নাতি মানুষ যারা তারা আল্লাহকে সেজদা না দিয়ে থাকতে পারে না, নামাজ না পড়ে তাদের রাত তারা থাকতে পারে না, তারা অস্থির হয়ে যায়। নামাজে দেরি হলে, নামাজ ছুটে গেলে তারা পাগল পারা হয়ে যায়। কথা ঠিক না ঠিক? কাজে জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ তারা সমান হইতে পারে না। কাজে আপনি যদি জান্নাতীদের খাতায় নাম উঠাইতে চান, তাহলে জান্নাতি মানুষের গুণাগুণগুলি আপনার আমার মধ্যে আশা আনা দরকার আছে না নাই? পৃথিবীতে মানুষ কোন জিনিসের অভাব বেশি? এখন যত দিন যায় শিক্ষার পার্সেন্টেজ তত বাড়তে থাকে। শিক্ষা ব্যবস্থাপনা আগের চেয়ে আরো উন্নত হয়েছে। কথা ঠিক না ঠিক? সকল মানুষের জীবন জীবিকা লাইফস্টাইল আগের চেয়ে অনেক ডিজিটাল উন্নত হয়েছে। যত দিন যায় তত পাল্টে যায়, উন্নত হয়, ডিজিটাল হয়। ঠিক না ঠিক? কিন্তু একটা জিনিসের কিছু কিছু জিনিস আছে যার অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ থাকবে আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো ঈমান নিয়ে একজন ঈমানদার মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কি হবে না? একজন, কোটি কোটি লাগবে না, একজনও থাকলে ততক্ষণ হবে না, কিয়ামত হবে না। একজন ইমানদার মানুষ আল্লাহ 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 বলে ডাকার মতন ঈমানের সাথে থাকলে কিয়ামত হবে না। দিন দিন যে পরিমাণে নামাজি মানুষ বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, হাফেজ বাড়ছে, কারি বাড়ছে, পীর সাহেবরাও বাড়তেছে। কথা ঠিক না ঠিক? শিক্ষা ব্যবস্থা বাড়ছে, সব বাড়তেছে মানুষের মধ্যে, নামাজি বাড়তেছে। যত দিন যায় নামাজি লোক তত বাড়ে। কিন্তু আল্লাহ নবী বলছে কিয়ামত নিকটে, কিয়ামত কাছে আসতেছে, কিয়ামত একদম নিকটে। যেইভাবে নামাজি ইমানদার আমলওয়ালা মানুষ বাড়ছে তাতে কিয়ামত দূরে যাওয়ার কথা দূরে যায় না। কেন কাছে আসলো? কেন বাড়লো? কেন কাছে আসলো? কারণটা কি? কোন জিনিসের অভাব? এবার আমাদের মধ্যে খুঁজে বের করতে হবে কোন জিনিসের অভাবের কারণে কিয়ামত কাছে আসতেছে। আমাদের দুর্বলতা কোথায়, কোথায় আমাদের সমস্যা? এবার খুঁজে দেখলাম মসজিদ তো নামাজি মানুষে ভরে যায়। একতলা মসজিদ দোতলা পাঁচতলা ভরছে। যে সমাজে একটা মসজিদ ছিল সেই সমাজের মধ্যে এখন 2 ডজনের উপর মসজিদ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এমন এলাকা ছিল যে পুরো এলাকার ভিতরে একটা মসজিদ আছে, এখন সেখানে গণলে মসজিদ পাইবে 20-30টা। কথা ঠিক না ঠিক? এত মসজিদ বেড়ে গেল, মুসল্লি বাড়লো, আলেম ওলামার অভাব নাই। সারা গ্রাম দেশ খুঁজে থানার মধ্যেও একজন ভালো আলেম পাওয়া যাইতো না। এখন ঘরে ঘরে আলেম আর হাফেজ আছে, কিন্তু কিয়ামত কাছে আসছে। কারণটা কি? অভাব কোন জায়গায়, কোনটা নাই। খুঁজে দেখলাম মানুষের মধ্যে অভাব হইল ভক্তি, মহব্বত এবং আদবের অভাব। যত দিন যায় মানুষের মধ্যে তত আদব কমে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? মানুষের মধ্যে যত দিন যাচ্ছে আদব কমে যাচ্ছে। বাবা ছেলের মধ্যে আদব কমে যাচ্ছে, মা মেয়ের মধ্যে আদব কমে যাচ্ছে, উস্তাদ শিক্ষকের মধ্যে আদব কমে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে তাদের শিক্ষককে ছাত্ররা ধাওয়া করে মারার জন্য খুব চেষ্টা করেছে। গতকালকের ঘটনা। যতদিন যাচ্ছে ছাত্র শিক্ষকদের মধ্যে আদব কমে যাচ্ছে, বাবা ছেলের মধ্যে আদব কমে যাচ্ছে, মা মেয়ের মধ্যে আদব কমে যাচ্ছে, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে আদব কমে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? ইমাম মুসল্লিদের মধ্যে আদব কমে যাচ্ছে। আগে যেইভাবে ইমামকে মুসল্লিরা সম্মান করতো এখন আর অতটা গণে না। কথা ঠিক না ঠিক? এখন আর ইমাম সাহেবের অতটা আগে গণে না। হেও হুজুর, হেও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। বিভিন্ন কায়দা, বিভিন্ন মনে মনে খেয়াল আছে, প্রকাশ্য অপ্রকাশ্য বিভিন্ন মন্তব্যও আছে। ওরকমটা গণে না, কমে যাচ্ছে।
এই আদব কমে যাওয়ার কারণে, ভক্তি মহব্বত কমে যাওয়ার কারণে আমল নাকিস হয়ে যাচ্ছে, নামাজ বাতিল হয়ে যাচ্ছে। এই জন্য কিয়ামত কাছে আসছে। আমরা নামাজি বটে, মুসল্লির খাতায় নাম আছে, নাম পরিচয় হিসাবে মুসল্লি, পরিচয় হিসাবে মুসল্লি, পরিচয় হিসাবে মুসলমান, এগুলো সব ঠিক আছে। কিন্তু ভিতর থেকে জুন্নায় খাইলে যেমন ভিতর সব খোলাসা করে ফেলে, গনে ধরলে কার উপর দিয়ে কিছুই বোঝা যায় না, কিন্তু ভিতরে আর কিছুই নাই, রাখে না। তা আমাদের ভিতরে এইভাবে ইমানের কোঠায় ঘনে ধরেছে, ইমানের কোঠায় আদবের অভাবে ঘনে ধরেছে, সন্দেহের কারণে ঘনে ধরেছে। কারোর মধ্যে সন্দেহ, এর হুজুর বললো এইরকম, আর এক হুজুর বলে এইরকম, কাড্ডা করবো, কোনটায় যাব। তখন নিজে কেউ বা সিদ্ধান্ত নেয় কোনোটাই মানার দরকার নাই, হে মসজিদে আসে না। কেউ আবার চিন্তা করে কোনটা মানবো, কোনটা ধরবো, সন্দেহ করে কতক্ষণ এইটা মানে, কতক্ষণ ওইটা মানে, এই দলেও আছে, ও দলেও আছে, এরকম লোক আছে, আছে মানে হে দলেও আছে, ও দলেও আছে। তো এইরকম সন্দেহ সৃষ্টি করে আমল করা হচ্ছে, অর্থাৎ তাতে ভক্তি নষ্ট হচ্ছে, আদব নষ্ট হচ্ছে, যে খুজু যে এতেকাদ, এই মজবুতি এতেকাদ নষ্ট হচ্ছে এই সন্দেহের কারণে। কাজে দিন দিন আমাদের মধ্য থেকে আদব, ভক্তি মহব্বত কমে যাওয়ার কারণে বন্দেগী যাহা কিছু করি নষ্ট হয়ে যাচ্ছে, ইমান দুর্বল হয়ে যাচ্ছে। ভিতর থেকে উপরে ইমানি পোশাক থাকলেও ভিতর থেকে ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, ইমান কমে যাচ্ছে। এই অবস্থায় আমরা আছি। আল্লাহর কুদরতে তা হবে, না হলে কিয়ামত হবে কেমনে? তবে আল্লাহর হুকুম তো হবেই হবে। কিন্তু এই জন্য এখন আমাদের করণীয় হইল ব্যক্তিগতভাবে প্রত্যেকের চেষ্টা করতে হবে। তামাম দুনিয়ার সকল মানুষ ইমান হারা হয়ে গেলেও আমি ইমান হারা হব না। আমি ইমান নিয়ে কবরে যাইতে চাই, কথা ঠিক নেবে ঠিক। সবাই ইমান হারা হইল, আমি ইমান হারা হব না। আমি ইমান নিয়ে কবরে যাব। সবাই বেয়াদব হইলে আমি বেয়াদব হব না, সবাই আদবহীন হইলে আমি আদবহীন হব না, আমি আদব বলা হব। সবাই ভক্তি মহব্বত না করলে মানুষের দেখা দেখি, ইসলামিক কালচার, মাথায় টুপি, জুব্বা, গায়ে দাড়ি, মুখে রাখা, নামাজ পড়ার সময় মসজিদে যাওয়া, এটা সামাজিক একটা অনুষ্ঠানের মতো দেখানো, কিন্তু ভিতরে এখনো নামাজের মহব্বত নাই, দিনের মহব্বত নাই, আল্লাহ রাসূলের মহব্বত নাই। এমনটা হলে হবে না। আমি ঈমানওয়ালা হব, আমি আদবওয়ালা হব, আমি আদবওয়ালা হব, আমি মহব্বতওয়ালা হব। আমি আল্লাহকে ডাকবো মহব্বতের সাথে, ভক্তির সাথে, ঈমানের সাথে, কথা ঠিক নেবে ঠিক। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বন্ধুদের পরিচয় হলো রাত্রটা কাটায় সিজদা দিয়া, রাত্রটা কাটায় তারা কিয়াম কইরা তথা নামাজ পড়া। এবার আমাদের দয়াল নবী উম্মতের কান্ডারি মহব্বত করে দেখেন, উম্মতের জন্য কতটা আসান সুন্দর ব্যবস্থা করে দিছে। আমার উম্মতের আরে তোমরা দুর্বল, তোমরা যদি না পারো, কষ্ট হয়, আল্লাহ নবী একটা বড় মহা সুযোগ দিয়ে দিলেন। হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে আবু দাউদ শরীফের 555 নম্বর হাদিস, আর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকায়ে নামদার তাজেদারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, আমার উম্মতের আরে শোনো, মান সাল্লাল ইশা ফি জামাতিন কানাকা কিয়ামি নিসফিল লাইলাতিন। আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার উম্মতের মধ্যে এশার নামাজ জামাতের সাথে আদায় করলো আর এইভাবে ঘুমিয়ে গেল, তার আমল নামায় আল্লাহ তাআলা অর্ধরাত্রি পর্যন্ত জায়গা থাকার ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। ওয়ামান সাল্লাল ইশা ওয়াল ফাজরা ফি জামাতিন কানাকা কিয়ামি লাইলা। আর যে ব্যক্তি ঈশার নামাজ আর ফজরের নামাজ দুটোটা জামাতের সাথে পড়ছে, এশাও জামাতে পড়ছে, ফজরের নামাজও জামাতের সাথে আদায় করছে, নবীজি ইরশাদ করেন, আমার উম্মত যদি সারা রাত ঘুমাইয়াও থাকে, এশার নামাজ জামাতে আর ফজরের নামাজ জামাতে পড়ার কারণে
আল্লাহর হাবিবের ইজ্জতের উসিলায়, আল্লাহর হাবিবের খাতিরে, পীর নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এই জন্য তার উম্মতদেরকে আল্লাহ তাআলা সারা রাত জায়গা জায়গায় ইবাদত করার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আচ্ছা, এত সুযোগ পাওয়ার পর, সুযোগ তো তাদের জন্য যারা সুযোগ খোঁজে, আর যে সুযোগ বোঝে না, সুযোগ খোঁজে না, তার জন্য আর সে বড় সুযোগ দিলেও সে কিছু মনে করে না। অন্য এক হাদিস শরীফে এসেছে, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি শারহ সুন্নাহ কিতাবের ভিতর হাদিস শরীফখানা নকল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা বাদাল ইশা ইলা আখির রাকাতাইনে, এশার নামাজ শেষ করার পর, এশার নামাজের পরে যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, আও আকসারু ফাকাদ বাতা লিল্লাহি সাজিদান আও কাইমা, যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করার পর ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ছে, অথবা তার চেয়ে বেশি 4 রাকাত পড়ুক অথবা 6 রাকাত পড়ুক, না পারলে কমসে কম 2 রাকাত নামাজও যদি পড়ে, নবীজি ইরশাদ করেন, সে ওই ব্যক্তি যেন বাতা লিল্লাহি সাজিদান আও কাইমা, ওই ব্যক্তি যেন সারা রাত আল্লাহকে সেজদা দিয়ে এবং কিয়াম করে কাটাইয়া দিল। জোরে কর সুবহানাল্লাহ। এই সুন্দর অভ্যাস এখন হাদিস শরীফের এই খোঁজ খবরই পাওয়ার পর যদি কোনো আল্লাহর বান্দা এটা গ্রহণ করে অভ্যাসে পরিণত করে দেন, আল্লাহ তাআলা তার ভিতরে ইমানের পাওয়ার, ইমানি নূরের পাওয়ার আর জজবা এমন বাড়ায় দিবে, ইবাদতের লজ্জা, স্বাদ, মধুর মিষ্টি, নামাজের যে স্বাদ, টেস্ট, এইটা আল্লাহ তাআলা তাকে এমনভাবে দিবে, নামাজের মজা যখন লোকটা পাওয়া যাইবে, তখন কি 2 রাকাত আর কি 4 রাকাত, তখন আর নামাজ ছাড়তেই মন চায় না। নামাজে দাঁড়াইলে রাত্র যে কখন শেষ হয়ে যায় সে ক্লান্তি অনুভব করে না, টেরও পায় না। কথা ঠিকটা ঠিক? যখন মজা পাইবে, আর মজা তো আল্লাহ তাআলা তখন তারে দিবে যখন বান্দা আল্লাহর দেওয়ানা হবে, চেষ্টা করবে মহাব্বতের সাথে, ভক্তির সাথে, চেষ্টা করবে, চোখের পানি ঝরবে, তখন আল্লাহ তাআলা তার মধ্যে ইবাদতের লজ্জার স্বাদ দিবে, ক্লান্তি লাগবে না, বড় ভালো লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত এই গুণ না আসে, নামাজ বড় ক্লান্তি লাগে, মসজিদে আসতে দেরি হইলে বিরক্ত লাগে, তাড়াতাড়ি বের হয়ে যেতে মন চায়, মসজিদে বেশি সময় দিতে মন চায় না। কোনো জায়গায় এমন হতো আছে, ইমাম সাহেব রুকুতে সময় বেশি নেয়, ইমাম সেজদায় সময় বেশি নেয়, ইমাম সাহেব কেরাত লম্বা লম্বা করে, আমি তো কেরাত ছোটো ছোটো পড়ি, দুর্বল মনেকে দেখে এই জন্য বড় করি না, সময়ও থাকে না, ছোটোই করি। তো অনেক জায়গায় এমন আছে ইমাম সাহেব একটু বড় কেরাত পড়ে, অনেকের ভালো লাগে, আবার অনেকে আছে হুজুর এত বড় লম্বা কেরাত পড়ে, রুকুতে সময় বেশি দেয়, সেজদায় সময় বেশি দেয়। আবার আছে অনেক জায়গাতে যে ইমাম সাহেব মোনাজাত লম্বা দেয়, এত সময় লাগে নাকি, ভাতের সে ডাইলি চা ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলোও বলে। তো এই রকমের মানুষ হয়তো আমাদের মসজিদে না থাকলেও অনেক জায়গাতে আছে। আবার অনেকে চিন্তা করে হুজুর আমরা তো বেশি বেশি কই, হুজুর আপনি খবর রাখেন না। আরে রাখি খবর, এখন ঘটনা হয়েছে ইমাম মোনাজাত বড় দেয় ইত্যাদি এই রকমের। এটার কারণ হইল ইমানি নূরের ফোকাস তার ভিতরে এখন ওই লাইট জ্বলেনি, এই জন্য মজা পাইতেছে না। আপনি যখন টেস্ট পাবেন, মজা পাইবেন, তখন সেই জিনিস আপনার খুব আগ্রহ হবে, খাইতে ভালো লাগে, কিনতে ভালো লাগে নাকি? কথা ঠিক না বেঠিক? আর মজা পান না, খাইতেও ভালো লাগে না, কিনতেও ভালো লাগে না, ওর জন্য কষ্ট হতো না। আর যে তাকে পছন্দ করেন, খাবারের জিনিস আছে পছন্দ করে, আপনি ওটা সামনে পাইলে যত কষ্ট হোক দাঁড় করে হইলো তার না, এটা বাসায় নেবই, এটা তার খুব পছন্দের জিনিস, পায়ে বসছি আজকে টাকা না থাকলে দাঁড় করে হইলেও নেব, এমন মানুষ আসে না নাই? এ দাঁড় করে হইলে নেব, কষ্ট করে হইলে নেব, অন্যটা দরকার বাদ দিয়ে করে এটা নেব। এই যে ত্যাগ স্বীকার করে তারপরে এটা নিচ্ছে, কারণটা কি? কি পাইছে? মজা পাইছে। কি পাইছে? মজা পাইছে। এখন এই নামাজ যে টেস্ট, নামাজ যে মজা, এই নামাজের মজা যখন পাবে, রুকুর মধ্যে মজা, সেজদার মধ্যে মজা, কিয়ামের মধ্যে মজা, কেরাতের মধ্যে মজা, তাশাহুদের মধ্যে মজা, যখন তাসবিহ তাহলিল দোয়া কালামগুলি পড়ে আর এত মজার টেস্ট পায়, এত স্বাদ পায় এই মজা পাওয়ার কারণে তার খালি পড়তেই মন চায়।
নামাজ আবার শেষ হয়েছে, আবার উঠে দাঁড়ায় নিয়ত করে আবার দাঁড়ায় গেল, আবার পড়তেই মনসের মজা পাইলে। এখন মজা কখন পায়? মানুষের জিহ্বার শ্বাস শক্তি যখন কমে যায় তখন ভালো জিনিসও মজা হয় না, তিতা লাগে। জ্বর হইলে তিতা লাগে, জন্ডিস হইলে হলুদের গন্ধ হয়। কথা ঠিক না বেঠিক? জন্ডিস হয়েছে এখন খালি হলুদের গন্ধ হয়, কেউ হয় না, হ্যাঁ খালি হলুদের গন্ধ। জ্বরের কারণে মুখে তিতা, খালি মিডা দিলে কয় তিতা লাগে, এমন হয় কি হয় না? আচ্ছা, এটা যখন বুঝলাম, ইমানেরটা তো বুঝছি না। ইমানে জন্ডিস হয়েছে, ইমানের গায়ে জ্বর হয়েছে, যেই কারণে এখন ইবাদতে সে স্বাদ পায় না, জিকিরে স্বাদ পায় না, মিলাদে স্বাদ পায় না, দোয়ায় স্বাদ পায় না, এই জন্য ভালো লাগতেছে না। আর যখন ওইটা সুস্থ থাকবে, তাহলে যাদের এই স্বাদ লাগে না, নামাজে স্বাদ লাগে না, রোজায় স্বাদ লাগে না, রুকুতে স্বাদ লাগে না, সিজদায় স্বাদ লাগে না, কিয়ামতে স্বাদ লাগে না, মুনাজাতে স্বাদ লাগে না, বুঝা গেল ওই মানুষগুলার ইমানের মধ্যে জ্বরের ভাইরাস আছে। কথা ঠিক না বেঠিক? এই জ্বরের ভাইরাসের কারণে স্বাদ পাইছে না। এখন এই জ্বরের ভাইরাস, ইমানের গায়ে জ্বর হইলে এই ভাইরাস সারানোর জন্য কোথায় যাবে? ডাক্তার কই? এটা কোন মেডিকেলে সারে? এটার ঔষধ কি? এমনি শরীরে জ্বর হয়, প্যারাসিটামল না পাওয়ার কত কিছু খাই আমরা। কথা ঠিক দেবে ঠিক? ঔষধ খাইলে ডাক্তারের দ্বারা যাই, নয় মেডিকেলে ভর্তি হই, ঔষধ খাইলে ভালো হই। এখন ইমানের শরীরে যদি জ্বরের ভাইরাস হয়, এই ভাইরাস সারার জন্য তাম পৃথিবীর কোনো মেডিকেল ডাক্তার এদের দ্বারা কোনো কাজ হবে না। এই ইমানের ভাইরাসের, ইমানে যদি জ্বরের ভাইরাস থাকে, এটা সারার জন্য যাইতে হবে নায়েবে নবী ওলি আল্লাহর দরবারে। জোরে কও সুবহানাল্লাহ। এটা সারার জন্য যাইতে হবে আলেম রব্বানি, আলেম হক্কানি আলেমদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে, আল্লাহর বন্ধুদের কাছে। কথা ঠিক না ঠিক? এটা ছাড়ার জন্য যাইতে হবে আল্লাহর বন্ধুদের কাছে। যদি আপনি নিজেকে ইমানের শরীরে জ্বরের ভাইরাস আছে, মজা লাগে না, স্বাদ আমি পাই না, নামাজের দ্বারাই মনটা এদিক যায় সেদিক যায়, কেন জানি মজা পাই না, কারণটা কি? এমনটা আপনি অনুভব করেন, অসুস্থ মনে করেন, তাহলে আমি আপনাকে বলবো, অবশ্যই আপনাকে এই হেকিম, এই তবিব, এই ডাক্তার, ইমানি ডাক্তার, কলবের রোগ সারায় যারা ওলি আল্লাহ, তাদের সহবতে আপনাকে যেতেই হবে। যদি না যান, নামাজ সারা জীবন পড়বেন, আরও দাওয়াত দিয়ে পড়বে, মসজিদ ভরে যাবে, কিয়ামতের কাছে আসবে। কারণ নামাজ তো পড়ে কিন্তু ভিতরে ঈমান নাই। ইয়াতি জামান, আল্লাহ নবী বলেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা সময় আসবে, নবীজি বলেন, যে মসজিদ টইটুম্বুর ভরে যাবে, নামাজি লোকের অভাব হবে না, একতলা মসজিদ 5 তলা হবে, মসজিদ ভরে বাইরে লোক হবে। আল্লাহ নবী বলেন, মুসল্লি এত হওয়া হবে, কিন্তু তার মধ্যে একজনও ইমানদার থাকবে। মুসল্লি আছে, মুয়াজ্জিন আছে, ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, তা আল্লাহর নবী বলেন লাইসা ফীহিম মুমিন, তার মধ্যে একজন ইমানদার নাই। বোঝা গেল সময়টা এমন যে ইমাম সাহেবের ইমান নাই, খতিব সাহেবেরও ইমান নাই, মুয়াজ্জিনের ইমান নাই, মুসল্লিরও ইমান নাই, কারোই ইমান নাই। এমন সময় যখন হয়ে যাবে, তখন এই নামাজ অবস্থায় সবাই নামাজ পড়বে, মসজিদে লোক, জুমাবারের দিন কিয়ামত হইয়া যাবে, সবাই নামাজে থাকবে হুড়োহুড়ি, তখন কিয়ামত হয়ে যাবে, কারণ ইমান নাই। এইটা হঠাৎ করে হবে না, আস্তে আস্তে কমতে কমতে এরপর 0 পয়েন্টে যাবে, আস্তে আস্তে। তাহলে এখন যদি আস্তে আস্তে কমে, এখন বলেন তাহলে কি দিন দিনে ইমানি অবস্থা কি কমতেছে না বাড়তেছে? কমতেছে। নামাজি বাড়ে না কমে? নামাজি বাড়তেছে, কিন্তু ইমানদার কমতেছে। কাজে আমাকে ইমানদার হতে হবে। আল্লাহর ইশারা, ইমান কমতে থাকবে, আল্লাহর দরবারে প্রার্থনা, দোয়া, আল্লাহ ইমান কমার আগে তুমি আমাকে উঠে আনিও, ইমান হারা কইরা, ইমান কমাইয়া দুনিয়ায় রাখো না, ইমান কমাইয়া দুনিয়ার থেকে নিও না, ইমান কমার আগে ইমানদার বানাইয়া ইমান অবস্থায় আমার উঠাইয়া নিও। কথা ঠিক যাবে ঠিক? এ দোয়া করতে হবে, চোখের বাড়ি ছাড়তে হবে। আর ইমানের উপর থাকার জন্য জান মাল জীবন যৌবন কোরবান কইরা চেষ্টা করতে হবে। ইমানওয়ালা মানুষের সাথে মজবুত করে তাদের কদম ধইরা থাকতে হবে, তাদের আসল ধইরা থাকতে হবে। ইমানওয়ালা মানুষের সাথে মজবুত করে যদি ধইরা থাকেন, তাহলে আপনি ইমানদার অবস্থায় দুনিয়া থেকে যাইতে পারবেন। জোরে কান সুবহানাল্লাহ। রেলগাড়ি দেখেছেন?
রেলগাড়ির ইঞ্জিন কি সব বগিতে থাকে না একটাই থাকে? একটাই থাকে। সামনের বগিতে রেলের ইঞ্জিন থাকে, পিছনে শত শত বগি, এর মধ্যে কিছু নাই, শুধু যাত্রী আর মাল। কথা ঠিক না বেঠিক? ওজন আর ওজন, যাত্রী বোঝায় মালে বোঝায়। এই বগিগুলা ইঞ্জিনওয়ালা বগির সাথে যখন লাগাই দিছে, শত শত বগিগুলার ইঞ্জিনওয়ালা বগি তাই না স্টেশনে নিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য একজন আল্লাহওয়ালা মানুষের সাথে সৌভাগ্য লাগায়া যদি থাকতে পারে, ওই আল্লাহওয়ালা মানুষ ইমান নিয়া জান্নাতের গেটে যাবে। আপনি তার সাথে সংঘর্ষ চেইন লাগাই রাখছেন, জয়ের লাগাই রাখছেন, আপনিও তার সাথে সাথে উসিলায় জান্নাতের গেটে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।